আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মেয়ের স্বপ্ন, শুধু মেয়ের কেন, মেয়ে জামাইয়ের স্বপ্ন পূরণের সময় বাবা এসেছে। আর কি স্বপ্ন, আসলে কি বলবো, একটা মানুষের জীবনে বা একটা মেয়ের জীবনে বাড়ি আর গাড়ি ছাড়া এটাই তো সবচেয়ে বড় স্বপ্ন, তাই না? আর এই স্বপ্ন যদি আমার পূরণ হয়ে যায় তাহলে কেমন লাগবে। আজকের ভিডিওটা এই নিয়ে, তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে এন্ট্রি দেখে বুঝতে পেরেছেন যে আমার বাবা এসেছে, আর আমার শ্বশুর শাশুড়ি তো আমার বাসায় আগে থেকেই ছিল। যাই হোক, আমি বলেছিলাম যে জামাই এবং মেয়ে যখন সফলতা হয় সেটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবারই কিন্তু একটা আনন্দ, তাই না বলে? সফলতা বলতে বাবা মাদের আনন্দ, ছেলে হোক আর মেয়েরই হোক। তো আসলে আপনারা সবাই এর আগের ভিডিও দেখেছেন যে আমরা গাড়ি কিনেছি আপনাদের ভাইয়া। তারপরে গাড়ি কেনা শেষ, গাড়ি কেনার পরে এখন তো একটা স্বপ্ন থাকবে যে যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি বাড়ি কিনে ফেলি, তাই না? এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই পূরণ হয়েছে। তো আমরা একটা মানে থাকার মতো জায়গা কিনে নিয়েছি, মানে ফ্ল্যাট কিনে নিয়েছি। তো এটার ভিডিওটা ইনশাআল্লাহ টোটালি সুন্দরভাবে দিব, বাট এইভাবে এখনো দিতে পারি না। তো এটা অনেক আগের ভিডিও, অনেক আগের মানে 6-7 দিন আগের ভিডিও, কারণ আমি এরকম ভাবে সময় পাই নাই, কারণ একটা বাসা চেঞ্জ করা, বাসায় ওঠা, বাসা কিনা, তো এটা নিয়ে অনেক প্যারাই ছিলাম, ঝামেলায় ছিলাম। তো ওই জন্য এইভাবে ভিডিও বানানো হয় নাই। তো আমরা প্রথমে যখন আমাদের টাকাটা আমরা দিয়েছিলাম, মানে বায়না করেছিলাম ফ্ল্যাটে, তখন আমি এই ভিডিওটা করেছি এবং গিয়েছিলাম, যাই সম্পূর্ণ পুরাটা ঘরে ঘরে দেখছিলাম, মানে ঘুরে ঘুরে দেখছিলাম যে না আসলে অনেক সুন্দর বাসা, আমার কাছে খুব সুন্দর লাগছে। কারণ যেহেতু একটা মেয়ের, আমি প্রথমেই বলছি, একটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে একটা বাড়ি আর গাড়ি। গাড়ি তো আমার আগে হয়ে গেছে, তাহলে তো আমার বাড়ির দরকার ছিল। তো আপনাদের দোয়া বাসাও হয়ে গেছে, 2টা টোনাটুনি, যেহেতু তো এই বাসায় থেকে যাব। আর কয়টা রুম, কেমন কি, সবই ডিটেলস আপনাদেরকে জানাবো। আর আপনারা সবাই মানে বলতেছেন যে আপু মনে হয় নিখোঁজ হয়ে গেছে, যেহেতু ভিডিও বানাইতেছে না, ভিডিও ছাড়তেছে না। তো আসলে কি, আমি কোনোভাবেই সময় পাচ্ছিলাম না এইভাবে যে ভিডিওটা করব বা ছাড়বো, করে রাখতেছি, এভাবে ছাড়া হচ্ছিল না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, টোনাটুনির জন্য। তো বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই অনেক খুশি। তো আমরা রাজশাহীতে সেটেল হয়ে যাব। এতদিন ভাড়া ছিলাম, ভাড়া থাকতাম। তো সবাই জিজ্ঞেস করতো যে আপনাদের নিজের বাসা না ভাড়া বাসা। তো সেই টাইমে বলতে হতো যে ভাড়া থাকি, কিন্তু আসলে সে টাইমটা খারাপ লাগতো যে জিজ্ঞেস করলো মনে হয় নিজের বাসা হলে না, কি বলতো এরকম একটা। যাই হোক, যেটাই হোক না কেন, মানুষের টার্গেট এবং ইচ্ছা শক্তি যদি পূরণ করা যায়, মানে ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে কোনো কাজে পূরণ করার জন্য, সেটা আমাদের ছিল। আর আপনারা পাশে ছিলেন এবং আপনাদের দোয়া এবং শুভকামনা ছিল, আর সবচেয়ে বেশি বাবা মার দোয়া ছিল। আর আমাদের বাবা মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, অনেক সাপোর্টেড। তো এই জন্য অনেক কিছু মানে সফলভাবে হয়েছে এবং সফলতা অর্জন করতে পেরেছি। তো ইনশাল্লাহ এরপরে আরো ভিডিও আসবে আমার ফ্ল্যাট ডেকোরেশন এবং সবকিছু। আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সবাই অনেক খুশি। তো এসেছে, দেখেছে, অনেক ভালো লেগেছে। আপনারাও ইনশাল্লাহ দেখাবো খুব শীঘ্রই। তো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে আবার একটা ভিডিও আসবে। টাটা বাই বাই। মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, কারণ আমি ঢাকাতে আছি।